نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن جهنم لموعدهم أجمعين لها سبعة أبواب لكل باب منهم جزء مقسوم صدقت يا ربنا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من سلم المسلمون من لسانه ويده رواه ابن ماجه. وقال تعالى في شان رسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. দাও খোদা দাও আমায় আবার ওমার দারাজ দিন দাওয়ালির মতো বীর সেনানি জাগাতে নিখিল দাও খোদা দাও আমায় আবার ওমার দারাজ দিন হামসাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে আবার কাবা ভাঙতে এলে পাঠাওয়া বাবিল দাও খোদা দাও আমায় আবার ওমার দারাজ দিন। আলহামদুলিল্লাহ।
রাজশাহী জেলার বাগমারা থানার অন্তর্গত দক্ষিণ মাঝগ্রাম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন জনাব মাওলানা মোজাম্মেল হক, সহ সভাপতি জনাব মোহাম্মদ ওহিদুল ইসলাম, সহকারী অধ্যাপক, ভবানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ। প্রধান অতিথি মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব অধ্যক্ষ মোহাম্মদ আবুল কালাম আজাদ, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। বিশেষ অতিথি অত্র এলাকার কৃতি সন্তান জনাব অ্যাডভোকেট মোহাম্মদ জাকিরুল ইসলাম শান্ত, সহ সভাপতি রাজশাহী জেলা আওয়ামী লীগ ও সাবেক চেয়ারম্যান বাগমারা উপজেলা পরিষদ। এখানে অনেকগুলো মানুষের নাম এসেছে, বিশেষ করে অধ্যক্ষ এস.এম. জিয়াউদ্দিন টিপু সাহেব, জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম হেলাল, জনাব আবু বকর মৃধা মনসুর, জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন। আরফানা লাকা যিকরা, শুধু দুনিয়া না আখিরাতে ওনাদের মর্যাদা আমরা কামনা করি, আল্লাহ যেন দান করেন, বলেন আমিন। প্রধান সমন্বয়ক আপনাদের এলাকার সন্তান, বিশিষ্ট চিকিৎসাবিদ জনাব ডক্টর মোহাম্মদ আব্দুল বারী, পরিচালক ভবানীগঞ্জ ক্লিনিক। এতক্ষণ যারা আলোচনা রাখলেন ইসলামিক চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন, এলাকার সন্তান হাফেজ মাওলানা কারি আফতাব আহমেদ, মাওলানা আব্দুর রশিদ, হাফেজ মাওলানা জাকিরুল ইসলাম। আলেমদের মর্যাদা কামনা করছে, আল্লাহ যেন আরো বাড়িয়ে দেন, বলেন আমিন। মঞ্চে বসা ওলামায়ে কেরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় রাজশাহীবাসী, ধর্মমত নির্বিশেষে কোরআনের এই অনুষ্ঠানে যারা এসেছি, আমরা এই প্রচন্ড গরমে যে ইবাদতে কষ্ট বেশি, ওই ইবাদতে সওয়াব বেশি। আজকে যে কষ্ট আমাদের হচ্ছে, আমাদের সওয়াব ডাবল হবে আজকের এই অনুষ্ঠানে। এই কারণে নবীজি বলেন, কোরআন পড়তে গিয়ে যদি বেঁধে বেঁধে যায়, আউড়িয়ে যায় মুখে, তাহলে তার ডাবল সওয়াব হয়। এই অনুষ্ঠানে এসে যেহেতু কষ্ট পাচ্ছেন গরমে, এরপরে মানুষের সংখ্যা অনেক বেশি, সুতরাং আজকে এরকম অনুষ্ঠান ডবল শুনলে যে সওয়াব হতো, এই এক অনুষ্ঠানে আল্লাহ 1-1.5 ঘন্টায় আমাদেরকে ওই সওয়াব যেন দান করে। যে আল্লাহ কোরআনের জন্য কষ্ট স্বীকার করার মন মানসিকতা এবং ধৈর্য আমাদেরকে দিলেন, বলেন আলহামদুলিল্লাহ। কোরআনে কারীম শোনার কিছু আদব আছে, আমরা সবাই জানি। এটা তো আর কনসার্ট না, গানের অনুষ্ঠান না যে আপনি যা মনে চাচ্ছে তাই করবে। এটা ইবাদত চলছে। এখন কি চলছে বলেন তো? আর ইবাদত যেভাবে করা লাগে ওইভাবে হবে, নয়তো আবার উল্টা গোনা হয়ে যাবে। আপনার না আসায় হয়তো ভালো ছিল। কোরআনে কারীম যেখানে তেলাওয়াত করা হয়, আরম্ভ করা হয়, চুপ থাকবা এবং শুনবা, দুইটাই ফরজ। দুইটাই কি? এখনো যারা চুপ করেননি, আপনি ফরজ তরক করছেন, গোনা হচ্ছে আপনার। চুপ করেন, কষ্ট হলেও চুপ করেন। কথা বলেন কেন? আবার কথা বলে কে গো? কথা বলা যাবে না, দাঁড়িয়ে থাক। মানুষ না বড় বসবে কোথায়? ওখানে দাঁড়িয়ে থাক। আর এই যে জায়গাগুলো ফাঁকা রেখেছেন কেন? কারণ এখানে কিছু বিছিয়ে দিলে তো বসতে পারে। কথা বলা যাবে না। যাই হোক, যা হয়ে গেছে, আমরা ইবাদতে যেহেতু প্রবেশ করে ফেলেছি, যেভাবে ইবাদত করেন আপনি, নামাজ পড়েন ইবাদত মনে করে, ওইভাবে 1 ঘন্টা পরিমাণে চুপ করে থাকে, দিলের কান লাগিয়ে শুনবেন। আল্লাহ পাক বলেন, ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামারা ওয়া হুয়া শাহীদ। সূরা কফের ভেতরে আছে এই তেলাওয়াত, এই কোরআন, এই জিকির যদি শুনতে চাও, 1 নম্বরে উপস্থিত হয়ে শোনো। প্রশ্ন আসতে পারে, সেই বাড়ি আমার এখান থেকে 20 কিলোমিটার দূরে, এত দূর কষ্ট করে এখানে আসা লাগবে কেন? ওখানে তো মোবাইলে লাইভ আমি দেখতেই পাচ্ছি না।
মুরগির পেটের নিচে যে ডিমগুলো থাকে ওইগুলো থেকে কিন্তু বাচ্চা হয়, বাইরে যেগুলো থাকে ওগুলো এমনিতেই নষ্ট হয়ে যায়, পচে যায়, বোয়া বলা হয় ডিমগুলোকে। বানানে কারিমের এই অনুষ্ঠানে কষ্ট করে আসার ভেতরে কিছু আল্লাহ রেখে দিয়েছেন। এখানে আসলে যে জিনিসটা পাওয়া যাবে আপনি লাইভ দেখে 20 কিলো দূর থেকে ওটা পাবেন না। কোন মানুষ যখন কোরআন শোনার জন্য বাড়ি থেকে বের হয়, আর আমরা এই নিয়তে যারা এসেছি, যদি আমাদের দুইটা বিষয় থাকে যে আল্লাহ আমি আজকে তাওবা করে ভালো হয়ে যাব, কি করি? এখানে কেউ আসবেন না, বসে, কিচ্ছু লাগবে না। আমি বুড়ো মানুষ না, যে বারবার চা দেবে, পানি দেবে, দাঁড়ায় থাকার দরকার নেই, বসে থাকে। আসলে ভেতরে 3 বছর থাকার কারণে শরীরের কন্ডিশন খারাপ হয়ে গেছে। তাছাড়া তো আমার এমনিতে কোনো অসুবিধা ছিল না। কি খেয়েছি না খেয়েছি, এক ঘরের ভেতরে শরীরটা ভেঙে গেছে। এখন স্বাভাবিক হতে আরো সময় লাগবে। বের হওয়ার পরে ডাক্তার দেখিয়েছিলাম, উনি বলেছিল আপনি 12 ঘন্টা করে ঘুমাবেন। 12 ঘন্টা, 12 মিনিট ঘুমাতে দেয় না। কালকে ছিলাম যে বরিশাল মেহেন্দিগঞ্জ, অনেক ভেতরে গৌরীপুর বলে এক এলাকায়। ওখান থেকে রাত 11:30টায় গাড়ি ছেড়ে দিনের বেলায় অনুষ্ঠান ছিল বাগমারা কেশরহাটের কোন এলাকায় যেন বাংলায়, ওখানে এসে আসরের নামাজ পড়েছি সারাদিন সারা রাত গাড়িতে। এরপরে আবার এখানে শরীর সাপোর্ট করলে আমার কিছু দরকার হবে না ইনশাআল্লাহ। দোয়া যাচ্ছে আপনাদের কাছে, আল্লাহ যেন আমাকে সাপোর্ট করেন। রাজশাহীবাসী কোরআনে কারিমের প্রতি এই মহব্বত দেখে আমার একটা কথা মনে হচ্ছে, সূক্ষ্ম ষড়যন্ত্র গুলো দেশে কোরআনের বিরুদ্ধে চলছে। আমি বিশ্বাস করি কিয়ামতের আগে দেশে এগুলো সফল হবে না। আল্লাহ যেন আমাদের বিশ্বাসকে সত্যে পরিণত করেন, বলেন আমিন। কোরআনে কারিম যারা শুনতে এসেছি, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতের তাফসীর করতে গিয়ে তিনি নিজে জানিয়েছেন, যারা উপস্থিত হয়ে শুনে, কি আশ্চর্য গো, এত কানে আওয়াজ আসলে তোমার কথা ভুলে যাবে। এমনি দাঁড়িয়ে থাকেন, যদি বসতে না জায়গা পান দাঁড়িয়ে জায়গাগুলো বিছিয়ে দিচ্ছে, বসে পড়ে। তো আগে থেকে এগুলো ঠিক করতে পারেননি? রাত 10টা পার হয়ে গেছে, এখন ঠিক করেছেন? ছিল না, পরে আসছে। তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি করেন, কথা বলবেন, এমনি বসে পড়েন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। এই বসতে এত দেরি লাগে আপনাদের? বসেন, তাড়াতাড়ি বসে পড়েন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাজশাহীবাসী, আল্লাহ পাক বলেন, মানুষ যখন বাড়ি থেকে এই নিয়তে বের হয়েছে যে আল্লাহ আজকে আমি মাঝগ্রাম কোরআনের অনুষ্ঠানে যে তাওবা করে ভালো হয়ে যাব, কি আশ্চর্য না? বলতে তো থাকবো, ভুলে যাচ্ছি তো। আমি চেষ্টা করে এইভাবে করলে হবে না। আমি মোনাজাত করে দিই, কথা বলা যাবে না। বারবার বলছি না, কথা বলা যাবে না। ইশারায় কাজ করেন ভাই, কথা বলা যাবে না। মাপ চাই আপনাদের কাছে, দোয়া চাই, কথা বলা যাবে না। যেখানে দাঁড়িয়ে থাকে থাক, কথা বলবেন না, চুপ করেন।
কোরআনে কারীম জানিয়েছে ইল্লা মা তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ইলা আখির আয়াত। আল্লাহ পাক সূরা ফুরকানের 70 71 নাম্বার আয়াতে জানিয়েছেন কোন মানুষ যদি এই নিয়ত করে বাড়ি থেকে আসে, আল্লাহ আমি আজকে তওবা করে ভালো হয়ে যাব। এখানে আমার প্রশ্ন আলেমদের কাছে, তাওবা আর ইস্তেগফার এটা কিন্তু এক জিনিস না। এই দুইটার শব্দ অক্ষর আলাদা আলাদা। ইস্তেগফার আপনি সব সময় করতে পারেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে মাফ করে দাও। কিন্তু তাওবা যদি কেউ করে, আল্লাহ পাক গ্যারান্টি দিয়েছেন তাওবা করলে ওর পেছনের যে অপরাধগুলো ছিল আমি আল্লাহ শুধু মাফ করে দেই না, ওই জায়গাটা পুরা ফাঁকা হয়ে যায়, পুরাটা নেকি দিয়ে ভরাট করে দেয়। আমার বয়স এখন 33 বছর। এই 33 বছরে যত অপরাধ জানা না জানা আমি করেছি, আজকের এই ময়দানে যদি সত্যি তাওবা করার নিয়তে আমি বসি আর যদি তাওবা করতে পারি আর তাওবার উপরে যদি সত্যি সত্যি টিকে থাকতে পারি, কোরআনে কারীম গ্যারান্টি দিচ্ছে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, আল্লাহ যেন নিজের কুদরতি হাতের আঙ্গুল এভাবে দেখিয়েছেন। এটা তাফসীরে হাক্কানিতে পাবেন। আল্লাহ পাক যেন নিজের কুদরতি হাতে ভাবে আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে দেখাচ্ছেন রাজশাহী বাগমারার এই মাছ গ্রামে ময়দানের মানুষগুলো কি, এই মানুষগুলো যারা তাওবা করার নিয়ে বসে আছে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ বাদদালা ইউবাদদিলু তাবদীলান ফাহুয়া মুবাদদিলুন, এটা বদল হয়ে যাবে, পাল্টিয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। সাইয়্যাতিহিম হাসানাত, দুইটাই বহু বছর যত গুনাহ ছিল পুরা উল্টিয়ে ওইটাই নেকি দিয়ে পাল্টিয়ে দেব আমি আল্লাহ। আর আমাদের প্রশ্ন হচ্ছে তাওবা ইস্তেগফার তো সব সময় করছে, আল্লাহ আমারে মাফ করো, আমাকে মাফ করো, আস্তাগফিরুল্লাহ। গফার থেকে শব্দটা ইস্তেগফার বা ইস্তেগফার, আর তাওবা এটা কিন্তু ওই শব্দ না। আপনি যদি সত্যি এখানে বসে আজকে তাওবা করার নিয়ত করেন, কত বড় বিশাল একটা বেনিফিট পাওয়া যাচ্ছে। জাকিরুল ইসলাম শান্ত সাহেব 50 বছর বয়স, মনে করেন 50 বছরের দুনিয়ায় যত অপরাধ করেছে, যে ধরনের অপরাধ হোক সব আজকে কোরআনের ইজ্জতে তাওবার খাতিরে আল্লাহ মাফ করে জায়গাটা নেকি দিয়ে ভরাট করে দেবে। এটা কি এমনি এমনি দেওয়ার কথা? তাওবাটা কি জিনিস? তাহলে আমাদের দেশে বিভিন্ন দরবারে গেলে মানুষকে তাওবা পড়ায় পীর সাহেবরা, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি, হয়ে গেল না। এটা তাওবার একটা বাক্য। কোরআনে কারীম জানিয়েছে কোন মানুষ যদি সত্যি তাওবা করে তাহলে তাকে দুইটা শর্ত মানা লাগবে আর একটা সময় মেইনটেইন করা লাগবে। সূরা জুমার 24 নাম্বার পারার 3 নাম্বার পৃষ্ঠার 12 নাম্বার লাইনের 53 নাম্বার আয়াতে আল্লাহ দলিল দিয়েছেন আমরা তাওবা যদি করতে চাই শর্ত মানা লাগবে কয়টা? আরো জোরে বলেন। সময় একটা। শর্তগুলো কি কি এবার দেখেন তো। এত বড় বিশাল লাভের জিনিস আল্লাহ আমাদেরকে ময়দানে আসার কারণে দিচ্ছে, এটা খেলা করার জন্য না। ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়াসলিমু লাহু মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। এটা তাফসীরে ফি জিলালিল কোরআনে পাবেন। সাইয়্যিদ কুতুব শহীদ রহমাতুল্লাহ আলাইহি তাফসীর করতে গিয়ে লিখেছেন কোন মানুষ যদি সত্যি তাওবা করে তাকে ফিরে আসা লাগবে এক নম্বরে আল্লাহর দিকে। কার দিকে? আল্লাহর দিকে। এই শব্দটা শুনতে যত সহজ মনে হচ্ছে, প্র্যাকটিক্যাল লাইফে শব্দটা মেলানো অত সহজ না।
কোন মানুষ যদি বলে আল্লাহ আমি তোমার দিকে ফিরে আসলাম, এ কথা বলার কারণে তার জীবনে অনেক কিছু ছাড়া লাগতে পারে। কথার ওজন টের পাচ্ছেন আপনি? না, কথার ওজন টের পাওয়ার কথা আলেমদের। এ পৃথিবীতে কেউ যদি বলে আল্লাহ আমি তোমার দিকে ফিরে আসলাম, ওর জীবনে বহু জিনিস ছেড়ে দেওয়া লাগতে পারে। হয়তো এতদিন লাল পানি খেয়েছে, অনেক আনন্দে ছিল, ওই লাল পানি ছেড়ে দেওয়া লাগবে না? লাগবে না? এতদিন মেয়ে বউ বেটার বউকে বেপরদায় চালিয়েছে, কেউ যদি বলে আল্লাহ তোমার দিকে ফিরে আসলাম, ওইটাও ছেড়ে দেওয়া লাগবে। আর ওইটা ছেড়ে দেওয়া কি অত সহজ? আপনি যদি আজকে যে বলেন আমি আল্লাহ তওবা করে এসেছি ময়দান থেকে, আর তোমাদেরকে এভাবে রাস্তায় যেতে দেব না, এমন বউ আছে বলবে তোর ভাত আমি খাবো না। এই শব্দটা বলা যত সহজ ছিল, প্র্যাকটিক্যালি মেলানো অত সহজ। সূরা বুরুজের তাফসীরে পড়েছিলাম, ওই যে জালিম বাদশার নাম আমরা শুনেছি, তাকে ইউনূস, এই লোকটা জীবন্ত মানুষদেরকে অগ্নিকুণ্ডের ভেতরে যখন ফেলছিলেন, একটা ছোট মাসুম বাচ্চাকে প্রথমে যখন ফেলে দিয়েছে, তার মা কান্নাকাটি করছিল। আগুনের ভেতর থেকে বাচ্চাটা আওয়াজ দিচ্ছে, মা এটা আগুনের কুণ্ডলী না, এটা ফুল বাগান। তুমিও আমার মতো লা ইলাহা ইল্লাল্লাহ শব্দটা উচ্চারণ করে চলে আসো, আমার মতো তুমিও বাগানে থাকতে পারবে। এই দৃশ্য দেখে ওই বাদশার যে মন্ত্রী ছিল, সেও ছিল জালেম। এই দৃশ্য দেখার পরে চিন্তা করছে, প্রচন্ড অগ্নিকুণ্ডের ভেতরে, এ প্রজ্বলিত আগুনের ভেতরে যদি এই কালিমা পড়ার পরে ফুল বাগান মনে হয়, আমার জীবনের মন্ত্রিত্ব পাওয়ার পরও আমি এরকম বাগান পাইনি। আমি আজকেই তওবা করলাম, আমি ফিরে আসলাম। বাদশার কানে কথা যাওয়ার সঙ্গে সঙ্গে তার মন্ত্রিত্ব থেকে তাকে বাদ দিয়ে দিয়েছে। এত বড় কঠিন জিনিস হারানোর পরেও কিন্তু সে তাওবা ত্যাগ করেনি। আর আপনি আজকে এখান থেকে আনি বইলা রব্বিকুম, এ শব্দ শোনার পরেই মনে করছেন তো সহজ শব্দ, আল্লাহর দিকে ফিরে আসা, এই আর কি? এই আর কি? আপনি মিলিয়ে দেখেন আপনার জীবনে কত কিছু ছেড়ে দেওয়া লাগতে পারে। 2 নাম্বার শর্তটা আরো কঠিন, আসলিমু লাহু, আত্মসমর্পণ করা লাগবে। এটা শিখিয়েছিলেন আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাম। আত্মসমর্পণ আল্লাহর বিধানের সামনে কি করে করা লাগে, তার জীবনে 50টা পরীক্ষা দিয়ে তিনি আমাদেরকে দেখিয়েছেন। وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا قَالَ وَمِنْ ذُرِّيَّتِي قَالَ لَا يَنَالُ عَهْدِ الظَّالِمِينَ। সূরা বাকারার 124 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমি ইব্রাহিমকে পদে পদে পরীক্ষা নিয়েছি জীবনে। এখানে আয়াতে আমার আল্লাহ 50টা পরীক্ষার নাম দিয়েছেন। এটা তাফসীরে ফি জিলালিল কোরআনে পাবেন। প্রতিটি পরীক্ষায় হযরত ইব্রাহিম নবী উত্তীর্ণ হয়েছিলেন। তার ঈমানের যে পরীক্ষা ছিল, ঈমানের পরীক্ষা ছিল 10টা, আমলের পরীক্ষা ছিল 30টা, তার খাসলাত বা অভ্যাসের পরীক্ষা ছিল 10টা। এই 50টা পরীক্ষা পড়া কোরআনে আল্লাহ সাজিয়েছেন। আমি জেলখানায় 3টা বছর বসে বসে মাওলানা মামুনুল হকের সাথে আমি এই বিষয়গুলো শেয়ার করে করে সাবজেক্টগুলো বানিয়েছিলাম। 50টা পরীক্ষা যদি তাফসীর আকারে একটা একটা করে বলা হয়, 50 দিন লাগবে, এত কথা আছে। ঈমানের পরীক্ষা মহান আল্লাহ তাকে 10টা নিয়েছিলেন। আমার তো বিষয়ে কথা নাই, জানেন, আমি শুধু টাচ দেই। আমলের পরীক্ষা নিয়েছিলেন তার জীবনে 30টা। সূরা আহজাবের 34, 35, 35 নাম্বার আয়াতে আল্লাহ বিষয়গুলো তুলে ধরেছেন। সূরা তাওবার 111 নাম্বার, 12 নাম্বার আয়াতে এগুলো আল্লাহ তুলে ধরেছেন।
সূরা মুমিনুনের 1 থেকে 12 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ বিষয়গুলো তুলে ধরেছেন। 30টা পরীক্ষায় তিনি 30টাই পাস করেছিলেন। তার শরীরের ভেতরে স্বভাব সংক্রান্ত কিছু বিষয় আল্লাহ পরীক্ষা নিয়েছিলেন। 10টা পরীক্ষায় তিনি উত্তীর্ণ। এই 50টা পরীক্ষায় পাস করার পরে আল্লাহ তাকে ঘোষণা দিয়ে জানিয়েছেন, তোমাকে আমি মানব জাতির জন্য নেতা ইমাম বানিয়ে দিলাম। হযরত ইব্রাহিম সঙ্গে সঙ্গে বলেছিলেন, আল্লাহ নেতৃত্ব দেওয়ার এই গুণাবলী এটা কি শুধু আমিই পেয়েছি, নাকি আমার সন্তান আদি দুনিয়ায় যারা আসবে তারাও এটা পাবে, যে তারাও নেতৃত্ব দিতে পারবে? ভালো করে শুনবেন। আমার সন্তান আদি যারা আছে তারা কি নেতৃত্ব দিতে পারবে মানব জাতিকে? আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জবাব দিয়েছিলেন, এই যে ইয়ানালু এটা মোসারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। আহাদ মানে অঙ্গীকার করা, ওয়াদা করা। আল্লাহ বলেন কোন জালেমের জন্য আমি আল্লাহর কোন অঙ্গীকার নেই, ওয়াদা নেই। তার মানে আয়াত দিয়ে আল্লাহ ফতোয়া দিয়েছেন কিয়ামত পর্যন্ত কোন জালেম পৃথিবীর মানব জাতির নেতৃত্ব দিতে পারবে না। অথচ পৃথিবীর বড় বড় জালেম যারা, তারাই নেতা হয়ে বসে আছে। তারা আজ ইমানদারদেরকে নিষেধ করে যে তোমরা এই লাইনে আসার দরকার নেই। মানে ভাই, আপনি তো জুলুম করছেন আপনার নফসের উপরে, আপনি জুলুম করছেন আপনার জনগণের উপরে, আপনি জুলুম করছেন ফিলিস্তিনের মানুষের উপরে। আপনার জন্য এই শব্দটা বলা মানায় না, তোর জন্য। এই নেতানিয়াহুর মতো এই জঘন্যতম বেয়াদবকে আপনি বলা সাজে না, ওরে বলা লাগবে তুই। তোর জন্য পৃথিবীতে নেতৃত্ব দেওয়াই জায়েজ নেই। তোর অনুসারী দুনিয়াতে যারা আছে তাদেরও নেতৃত্ব দেওয়া হারাম। আপনি কি মনে করছেন ওরা আল্লাহ একজন আছে বিশ্বাস করে না? করে। কারণ অহংকার করে, হিংসা করে শুধু আমাদের নবীকে ওরা মানে নাই। এই জন্য ওদের উপরে আল্লাহ নিজের লানত দিয়েছেন। দলালাত, গোমরাহি এই শব্দটা ওদের উপরে চাপিয়ে দিয়েছেন। প্রতিদিন আমরা লক্ষ লক্ষ মুসলমানেরা ওদের জন্য বরদোয়া করি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই শব্দটা বলা হয় না? 17 ওয়াক্ত নামাজ, 17 রাকাত নামাজ যদি কেউ ফরজ নামাজও পড়ে প্রতিদিন, সুন্নত নফল মুস্তাহাব নাও পড়ে, শুধু ফরজ নামাজ পড়ে, তাও 17 বার এই বরদোয়া আপনি ইহুদি খ্রিস্টানদের উপরে দিতে আছেন 5 ওয়াক্ত নামাজে। আর যদি নফল সুন্নত পড়েন, ওয়াজিব পড়েন, তার কয়েকশো বার আপনার মুখ দিয়ে আল্লাহ একটা কথাই বের করে নিচ্ছে, বলো যে তোমাদের উপরে আল্লাহর লানত, গজব, তোমরা গোমরাহ। কিয়ামত পর্যন্ত ইহুদিদের উপরে আল্লাহর লানত, আল্লাহর গজব। তাফসীরে আমি দুইটা কারণ পেয়েছি এদের উপরে গজব নাযিল করা। আল্লাহ রাব্বুল আলামিন দুইটা কারণের ভেতরে দিয়েছেন, ওরা সত্যকে সত্য জানার পরেও মানত না, হিংসা করে, অহংকার করে। ওদের তাওরাতে, ওদের ইনজিলে লেখা ছিল আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী। কিন্তু নিজেদের ধর্মে, ইহুদি ধর্মে, খ্রিস্টান ধর্মে মুহাম্মদুর রাসূলুল্লাহ আসে নাই। এই কারণে তারা জানার পর অহংকার করে, হিংসা করে মানত না। সত্যকে সত্য জানার পরে যদি কেউ হিংসা করে, অহংকার করে, না মানে, আল্লাহ পাক বলেন কিয়ামত পর্যন্ত তার উপরে আমার লানত, আমার বরদোয়া, আমার গজব। বলেন নাউজুবিল্লাহ। এই আয়াত পড়ার পরে মনে হচ্ছে এটা শুধু এখন আর ইহুদি খ্রিস্টানদের উপরে নেই, এটা আমাদের উপরেও এখন চাপতেছে। কারণ এখানে হাজারো মুসলমান সত্যকে সত্য জানার পরও আজ অনেকে মানতে চায় না, হিংসা করে আর অহংকার করে। ও কিন্তু জানে যে কুষ্টিয়া থেকে আমির হামজা এসেছে, ওর বাবার কথা বলবে না, কথা বললে কোরআন দিয়েই বলবে, দলিল দিয়েই কথা বলে। এরপরও হিংসা করে মানে না, না এ তো আমার দলের মুরিদ না,
এটা আমার দলের লোক না, যে হিংসা করে অহংকার করে মানে না, এগুলো এক প্রকার ইহুদি খ্রিস্টানদের মতো। রাজশাহী বিভাগে নেই। আমি আসলিমর ব্যাখ্যায় ছিলাম। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আসলিমও করেছিলেন যেভাবে, উম্মতি মুহাম্মদি আমরা যারা দাবি করছি যে তাওবা করে ভালো হয়ে যাব, আমরা যদি তার মতো আসলিমও করতে পারি। গাছের মাথায় বসে কোড়াল দিয়ে কাঠ কাটছিলেন। আল্লাহ পাক বলেন আসলিম ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম আত্মসমর্পণ করো। গাছের মাথায় বসে প্রশ্ন করেছিলেন কিভাবে, বলেন ওখান থেকে খাতনা করো। ওই যে ইব্রাহিম নবীর স্বভাব সংক্রান্ত যে 10টা বিষয় বলেছিলাম, পরীক্ষা নিয়েছিলেন আল্লাহ, তার ভেতরে খাতনা করা একটা। এটা ইব্রাহিম নবীর সুন্নাহ। তাকে যে 10টা বিষয় তার শারীরিক পরীক্ষা আল্লাহ নিয়েছিলেন, তার ভেতরে খাতনা করা একটা। গাছের মাথায় বসে কোড়াল দিয়ে কাঠ বাদ দিয়ে খাতনা করে বললেন আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ আমি আত্মসমর্পণ করলাম তোমার বিধানের সামনে, এখন আমার নিজের বলতে আর কোনো কথা নেই, তোমার কথাই আমার কথা। রাজশাহী বাসী এই শব্দটা আমি যত সহজে বললাম, আপনি নিজের বাস্তব জীবনে এত সহজে কি মিলানো সম্ভব? বলেন। সূরা তাওবাতে পড়েছি আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাকুম ওয়া আবনাকুম আউলিয়া ইস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুজ যালিমুন। ওহে যারা বিশ্বাস করো আল্লাহ একজন আছে, কিয়ামত হবে, তারা শোনো, কখনো তোমাদের মা বাবা, তোমাদের সন্তানাদি, স্ত্রী পুত্র, এগুলোকে এরা যদি ঈমানের পরিবর্তে কুফরকে বেশি ভালোবাসে, তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না। শব্দটা কত কঠিন। বদরের ময়দানে পরীক্ষা দিয়েছিলেন সাহাবায়ে কেরাম এই আয়াতের। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুল্লাহ যুদ্ধের পরে এসে বলছে, বাবা আমি কিন্তু জিহাদের ময়দানে বদরে তোমার পেয়েছিলাম, কিন্তু তুমি আমার বাবা, এর সামনে আমি কিছু বলি নাই। হযরত আবু বকর সিদ্দিক ওই সময় বলেছিলেন, সন্তান তুমি আমার যুদ্ধের ময়দানে পাবার পরও সুযোগ পেয়েও কিছু বলো নাই বাবা মনে করি। আল্লাহর কসম করে বলছে, আমি যদি তোমার একবার দেখতে পেতাম আর আমি যদি সুযোগ পেতাম, কসম আল্লাহ তুমি আমার সন্তান, এটা আমার মনে থাকতো না। কারণ আমি কোরআনে কারিমের আয়াত পড়েছি, ইনস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান, যে সন্তানাদি, যে স্ত্রী, যে ভাই ভগ্গর, যে মা বাবা, এরা যদি আল্লাহ রাসূলের পরিবর্তে, ঈমানের পরিবর্তে কুফরকে বেশি ভালোবাসে, তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না। তারা এই আয়াতটা বাস্তব জীবনে মিলিয়েছিল। আমরা আজ অনেকে মিলাতে পারি না। কোরআনে কারিমের আয়াতগুলো বিশেষ করে মধ্যপ্রাচ্যে যারা আছে মুসলমানেরা, আর আমরা এই বাংলাদেশ, ভারত, পাকিস্তানে যারা আছি, তারা কিন্তু কোরআনের আয়াত কি আছে, বাস্তব প্রেক্ষাটা মিলাতে গিয়ে আমরা আলাদা করে ফেলি। আমার রিমান্ডে থাকাকালীন এক হিন্দু অফিসার, ওর অনেকগুলো আয়াত দেখলাম মুখস্থ আছে। আমার বলছে, হুজুর একটা কথা বলি, আপনি তো মাওলানা মানুষ, আপনি তো বিভিন্ন জায়গায় ওয়াজ করেন। আমি সরকারি কাজে 2 বছর ইয়ামেনে ছিলাম, ওমান। ওখানে থাকাকালীন আমি দেখেছি ওনাদের কোরআনে কারিম হাদিস মেনে নেওয়ার, আমাদের কোরআনে কারিম হাদিস মানা, এই 3টা দেশে এক না। আপনি তো হিন্দু, অন্য জাতির লোক, কিভাবে কি বোঝেন? আমি যে দোকানে খাবার খেতাম, দোকানের মালিক বসে আছে, টাকা নিচ্ছে ক্যাশ, আর যেখানে খাবার দেয় হোটেলের বয় বলা হয়, ওটা ওই মালিকের নিজের আপন ছোট ছেলে। মানুষকে রুটি দেয়, পানি দেয়, এগুলো সব টেনে দেয় তরকারি। ডাক দিয়ে একদিন বললাম, ভাই আপনি এই দোকানের মালিক,
এত টাকা পয়সা আপনার, আর আপনার নিজের ছেলে ওকে মানুষের মতো মানুষ না করে ওরে বড় একটা জায়গায় তুলে না দিয়ে আপনি কি করেছেন? ছেলেকে হোটেলের বয় বানিয়েছেন। একটা কথা হলো, উনি ওনার ভাষা দিয়ে বুঝিয়েছে, ভাই আপনি কোন দেশের মানুষ আমি জানি না, তবে অনেকদিন আপনি আমার হোটেলে খাবার খাওয়ার জন্য আপনাকে বলছি। এটা আমার নিজের ছেলে হতে পারে। কোরআনে কারীম এবং নবীর হাদিস আমার সামনে আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আযওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহদারুহু ইলা আখিরি আয়াত। ওই হিন্দু অফিসার আমাকে বলছেন, হুজুর এ দোকানের মালিক আমাকে কোরআনে কারীমের সূরা তাগাবনের এই 14 নাম্বার 15 নাম্বার আয়াত আমাকে শোনালো। আমারও কোরআনের অনেক আয়াত মুখস্থ আছে, আমি বাংলা সহ মুখস্থ করেছি। আমাকে অনেক বোঝাতে চেয়েছে যে আল্লাহ পাক জানিয়েছেন, ইমানদারেরা তোমাদের স্ত্রী সন্তান কখনো কখনো তোমাদের শত্রু হয়ে দেখা দেবে, সুতরাং তাদের থেকে সতর্ক থাকবা। আমার এই সন্তানটাকে আমি যা মনে করি আপনাকে আমি একই জিনিস মনে করি, কারণ আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। আপনি জাতিতে কি আপনাকে তো আমি চিনি না, কিন্তু মুসলমান মনে করি বলছি। আমার এই নিজের আপন সন্তানকে আমি যা মনে করি পৃথিবীর 175 কোটি মুসলমানকে আমি তাই মনে করি না। এখানে বোঝার চেষ্টা করেন তো কথাটা কি বোঝাতে চাইলেন তিনি। যে আমার দায়িত্ব ছিল নবীর হাদিস অনুযায়ী আমার এই সন্তানের একটা সুন্দর নাম রাখা, আমি ওর নাম রেখে দিয়েছি আব্দুর রহমান। 2 নম্বরে ওকে আমি দ্বীনের শিক্ষা দেওয়া, এটা আমার দায়িত্ব ছিল। দ্বীনের শিক্ষা মানে হাফেজ মাওলানা শায়েখ বানানো লাগবে না, ইসলাম মানতে যতটুকু প্রয়োজন অতটুকু শিক্ষা দেওয়া ফরজ আমি শিখিয়েছি। অন্তত ইসলামের যে মৌলিক জিনিস এগুলো মানতে পারে। 3 নম্বরে ওকে একটা সৎ পাত্রী দেখে পাত্রস্থ করা আমার দায়িত্ব ছিল, আমি একটা সৎ পাত্রী দেখে ওকে বিয়ে দিয়েছি। 4 নম্বরে ওকে একটা হালাল কর্মজীবন তৈরি করে দেওয়া আমার দায়িত্ব ছিল, আমি দিয়েছি আমার সামর্থ্য অনুযায়ী। আমার দোকানে কর্মচারী হয়ে কাজ করে, মনে করেন 20,000 টাকা বেতন পায়, এটা দিয়ে ওর সংসার হালাল ভাবে ভালোভাবে ওর স্ত্রী নিয়ে চলছে, কোনো অসুবিধা নেই। আমি তো আর ওর জন্য 5 লাখ 10 লাখ 20 লাখ টাকা খরচ করে হারাম কোনো কাজের সুপারিশ করে একটা চেয়ারে বসিয়ে দিতে পারি না। কথাটার ওজন কত আপনি টের পাচ্ছেন? আজ বাংলার 1734 জন মানুষ দায়িত্বে আছে। এই ওমানের এই দোকানদার মুসলমানের মতো যদি এদের মন মানসিকতা তৈরি হয়ে যেত, এই দেশে ঘুষ দেওয়ার জন্য পিটিয়েও লোক পাওয়া যেত না। তিনি কি বোঝাতে চেয়েছেন যে আমার এই সন্তানের উপরে হাদিস অনুযায়ী 4টা দায়িত্ব ছিল আপনার, আমি পালন করেছি। আমি কোরআনের আয়াত সামনে রেখেছি, যেহেতু আমার শত্রু, ওর থেকে সতর্ক থাকা লাগবে। ওকে এমন জায়গায় আমি তুলে দিতে পারি না যে জায়গায় যে ও যেখানে বসার যোগ্যতা রাখে না, আমি টাকা পয়সা ঘুষ দিয়ে প্রভাব প্রতিপত্তি খাটিয়ে ওই চেয়ারে ওরে বসিয়ে দিলাম। ওইটার কারণে ওই চেয়ারে বসে আরো হাজারো অন্যায় করবে। আপনি বলেন তো এই নিয়মটা বাংলাদেশে এখন কেউ মানছে না? এই জন্য ওনাদের কোরআনে কারিমের আয়াতগুলো মানা আর আমাদের দেশের মানুষের কোরআনের আয়াত মানা একই আয়াত, কিন্তু মেনে নেওয়ার সিস্টেমটা এক না। আজ আমরা এই মন মানসিকতা নিয়ে যদি তৈরি হতে পারতাম যে ঈমান এবং আল্লাহর পরিবর্তে যারা কুফরকে, শিরককে, বেদাতকে বেশি ভালো মনে করে, ও আমার সন্তান হলো আমার শত্রু, ও আমার স্ত্রী হলো আমার শত্রু, ওর থেকে আমার সতর্ক থাকা লাগবে। হ্যাঁ, ওর প্রতি আমার যে দায়িত্বগুলো আছে জায়েজ পর্যায়ে আমি জীবন থাকতে পালন করে যাব। ওকে আমার দ্বীনের শিক্ষা দেওয়ার দরকার ছিল, আমি শিক্ষা দিয়ে দিয়েছি। আজকে দুপুরবেলা যেখানে মাহফিল ছিল আমি বলেছিলাম, এদেশে বাংলাদেশে একজনের 4টা ছেলে, সব হায়ার এডুকেটেড, সব উচ্চ শিক্ষিত, আর 2টা মেয়ে। 6 ভাই বোন মিলে বাবার সম্পদগুলো নিজেদের নামে লিখে দিয়ে 95 বছর বয়সী এই বৃদ্ধকে পাঠিয়ে দিয়েছে রাস্তায়। যা
অনেকে শোনার পরে একটু আফসোস করলো, দেখলাম বলছেন নাউজুবিল্লাহ। কেন আপনি নাউজুবিল্লাহ পড়বেন? এ দোষ কি শুধুমাত্র ওই 6 ছেলে মেয়ের? ওই মুরব্বির দোষ নেই? ওদের 4টা দায়িত্ব ছিল, একটাও পালন করে নাই। ছেলে মেয়েদের নাম রাখার ক্ষেত্রেও ও এমন এমন নাম রেখেছে, নামের ভেতরে প্রভাব আছে। নাম রেখে দেয় ডেঞ্জার। ডেঞ্জার মানে কি? অত বড় হয় ভয়ঙ্করী হবে। নাম রেখে দিয়েছে বুলেট, অত যারে তারে মারবে। নামের একটা প্রভাব আছে। আমি একটা সুন্দর নাম আমার দায়িত্ব ছিল বাবা হিসাবে, মা হিসাবে আমি রেখে দিয়েছি। ওকে দিনের শিক্ষা দেওয়ার দরকার, আমি দিয়েছি। ওই বাবাটাকে এমনি আজ 95 বছর বয়সে রাস্তায় ছেড়ে দেয়নি। অত কিছুদিন পরে রাস্তায় মরে যাবে, কুকুরে শ্রীগালে টেনে পড়ে থাকবে, টেনে টেনে খাবে। আমার তো ঘটনা দেখার পরে ফেসবুকে এতই মনে হচ্ছে যে বাংলাদেশে আজ অনেকের কপালে এটা অপেক্ষা করছে। এই লোকটা তার 6টা ছেলে মেয়েকে অনার্স মাস্টার্স করিয়েছে, কিন্তু বাবা কি, আল্লাহর পরে বাবার স্থান, এটা এই সন্তানেরা জানে না। এমন শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত করেছে, যদি ওরে আপনি প্রথমে 3 বছর কোরআন শেখাতেন এই 6টা ছেলে মেয়েকে, দুনিয়া একদিকে চলে গেলে ওই 95 বছর বয়সী বৃদ্ধ বাবাকে রাস্তায় ছেড়ে দিত না। আমাদের শিক্ষা ব্যবস্থার যে সিস্টেম গুলো এখন অনেকাংশে নেই। আমরা নিজেরা মুসলিম হিসাবে সচেতন হয়ে, আমি গ্যারান্টি দিচ্ছি আপনাকে, কোরআন সামনে নিয়ে ছেলে মেয়ে হোক 3টা বছর তাকে কোরআনে কারিমের শিক্ষাটায় রাখেন। এরপরে তাকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক যাই বানাবেন বানান। ও যত বড় হবে কোনদিন এটা ভুলবে না যে আপনি কিন্তু আল্লাহর পরে আপনার স্থান। এখনো পর্যন্ত যদি ওই মুরব্বীর মতো রাস্তায় শেষ বয়সে আসতে না চান, ডেনে পড়ে মরে কুকুরের খাবার হতে না চান, ছেলে মেয়েদেরকে এখনো 3 বছর কোরআনে কারিমের শিক্ষায় অভ্যস্ত করেন। দোকানদার আমাকে বলছে, ভাই আমি 3 বছর আমার কোরআনে কারিম শিক্ষার যে ব্যবস্থা আমাদের শিক্ষা ব্যবস্থায় ছিল, আমার সন্তানকে আমি শিখিয়েছি। ও ইসলামের মৌলিক বিষয়গুলো এখন জানে, যে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগে, রোজা রাখার আগে রমজানে সম্পদ এই পরিমাণ থাকলে যাকাত দেওয়া লাগে, এই পরিমাণ সম্পদ থাকলে হজ করা লাগে, আল্লাহর পরে মার বাবার স্থান, এই মৌলিক বিষয়গুলো ওর জানা আছে, আমি ওকে জানিয়ে দিয়েছি। 3 নাম্বার, ওকে একটা সৎ পাত্রী দেখে আমি পাত্রস্থ করেছি। বিয়ে দেওয়ার সময় আমি ওর শ্বশুরের কাছ থেকে যৌতুক নেইনি। যে সমস্ত বাবার মারা ছেলে মেয়েকে বিয়ে দেওয়ার সময় যৌতুক নেন, আপনি ছেলেকে মেয়ের বাবার কাছে বিক্রি করে দিয়েছেন। আপনি হয়তো টের পাচ্ছেন না গোপনে কি হয়। যৌতুক নিয়ে যারা বিয়ে করে ওরা সারা জীবন ওই স্ত্রী লোকের কাছে গোলামের মতো থাকে। কিছু হলে কিন্তু রাতে খোঁটা দেবে। এই কথা বলছেন না কেন? আপনি তো ছেলে বিয়ে দেননি, ছেলেকে আপনি বিক্রি করে দিয়েছেন। আমার ছেলেকে আমি ওই করি নাই, আমার ছেলেকে আমি একটা সৎ পাত্রী দেখে দিয়ে এনেছি। আর আমাদের দেশে যৌতুক নেই। 4 নাম্বারে, ওকে আমি একটা হালাল কর্মজীবন আমার সামর্থ্য অনুযায়ী তৈরি করে দিয়েছি। আজ বাংলার প্রতিটি বাবা, প্রতিটি দায়িত্বশীল যদি এই মনে করে কোরআনের এই আয়াতটা, সূরা তাগাবুনের এই আয়াতটা মেনে নিত, বাংলাদেশে আল্লাহর কসম ঘুষ চলতো না। প্রত্যেকটি মানুষের ভেতরে সেন্স থাকতো যে কার জন্য আমি করব। আমার ছেলের জন্য, আমার গ্রামের ছেলের জন্য, কুষ্টিয়ার জেলার ছেলের জন্য, রাজশাহীর ছেলেও তা, কুষ্টিয়ার ছেলেও তা, আমার নিজের আপন ছেলেও তা, সবই আমার কাছে সমান। শত্রু হলে আমার নিজের ছেলেও শত্রু হতে পারে, শত্রু হলে কুষ্টিয়ার ছেলেও শত্রু হতে পারে। কথা বলেন না কেন? আল্লাহ আমাদেরকে কোরআনের আয়াতটা এইভাবে অনুধাবন করে মানার তৌফিক দান, বলেন আমিন। হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাম যেভাবে আত্মসমর্পণ করেছিলেন, সত্যি সত্যি যদি ওভাবে আল্লাহর 500 বিধান আছে কোরআনে, জানার পরে আপনি মাথা নত করে দেন, সারেন্ডার করেন, এই 2টা শর্ত মানবেন। কখন? মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল
আযাবু সুম্মা লা তুনসারুন। আল্লাহ পাক বলেন ওই আযাব আসার পূর্বে তোমার এই দুইটা শর্ত মানা লাগবে, যখন তোমাদেরকে আর সাহায্য করা হবে না। রাজশাহীবাসী মন খুলে বলেন, আমাদেরকে সাহায্য করা হবে না কখন? মরণের সময়। কখন? বলেন বলেন। আর মরণ তো আসবে 71 সালে। কখন? 41। এখন বসে আসি, দাঁড়াতেও না পারি, কথা বলেন না কেন? সুতরাং আমাকে শর্ত মেনে নেওয়া লাগবে দুইটা, সময় মেনটেন করা লাগবে একটা। শর্ত তো আমরা কম বেশি জানলাম, অনেকে মেনে নেওয়ার সিদ্ধান্ত হয়তো নিয়েছে যে আল্লাহর দিকে আমি আজকে ফিরে আসবো, আল্লাহর বিধানের সামনে আমি আত্মসমর্পণ করব। এতে যদি অনেক কিছু ছেড়ে দেওয়া লাগে আমি রাজি আছি। ইব্রাহিম নবী ছাড় দিয়েছিলেন না? তার বাবাকে ছেড়ে দিয়েছেন। যখন আগুনে ফেলছিল ওই কঠিন মুহূর্তে তিনি তাকিয়ে দেখলেন যে চড়কা আছে, চড়ক গাছ, এটা তার বাবা পর্যন্ত ধরে ঘোরাচ্ছে। তিনি কেঁদে ফেললেন, ডাক দিয়ে বলে রব্বুল আলামিন, দুনিয়ায় বিপদে পড়লে মানুষ বাবা আসে সাহায্য করার জন্য, আর আমি আজকে দেখতে পেলাম আমার বাবা নিজে আমাকে আগুনে ফেলার জন্য নিজে চড়ক গাছ ধরে ঘোরাচ্ছে। আমার বিশ্বাস হয়ে গেছে আসমান জমিনে তুমি ছাড়া কেউ নেই, মাবুদ তুমি আমাকে বাঁচাও। ফেরেশতারা এসেছিল, তিনি নেননি। আল্লাহ পাক তার এই ঈমানটা দেখার পরে আগুন পর্যন্ত ফুল বাগান বানিয়ে দিয়েছেন। সালামান শব্দ দিয়ে পুরো আগুনের বাগান, আগুনের কুণ্ডলকে আল্লাহ সালামান দিয়ে বেহেশতের বাগান বানিয়ে দিয়েছেন। আমার রাজশাহীবাসী, আমি আবার বলছি, এই শর্ত দুইটা যদি সত্যি আজকের এই ময়দানে এসে আমরা মেনে নেওয়ার সিদ্ধান্ত নিতে পারি, আর সময়টা যদি মেনটেন করতে পারি যে না 41, 71 না, এখনই মরণ এসে যেতে পারে, সুতরাং আমি এখনই পরিবর্তন হয়ে গেলাম। আল্লাহর ঘোষণা মিথ্যা হবে না। বাড়ি যাওয়ার আগে আপনাকে মনে হবে যে আপনার মা কেবল প্রসাব করেছে, আপনি বেগুনা ব্যক্তির মতো হয়ে যাবেন। এই নিয়তেই তো আমরা এসেছি নাকি? বলেন। আল্লাহ পাক আমাদেরকে সূরা ফুরকানের এই 71 নম্বর আয়াত আমাদের জীবনে যেন কার্যকর করে দেন, বলেন আমিন। দরুদ আর সালাম পড়েন। আজকের তেলাওয়াতকৃত আয়াত গুরুত্বপূর্ণ দুইটা আয়াত পড়েছে সূরা হিজর থেকে, 43, 44 নম্বর আয়াত। আমার যতটুকু কোরআনের উপরে আয়াত আছে, আমি যতটুকু তাফসীরে আয়াতের উপরে দেখেছি, আমার তো মনে হচ্ছে এই যে গরমে 1-1.5 ঘন্টা না, এই কিয়ামত পর্যন্ত এই আয়াতের কথা বললেও কথা শেষ হবে না। এত কথা আল্লাহ লুকিয়ে রেখেছেন, শুধু টান দিয়ে বের করা লাগবে। আজকে আমরা চেষ্টা চালাবো তাফসীর আকারে আবিষ্কার করার, ইনশাআল্লাহ। জবান খুলে কোরআন শোনার জন্য পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন। লাহা সাবআতু আবওয়াব লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম। সাদাকাল্লাহুল আযীম। সূরা হিজর। কোন সূরা? হিজর মানে পাহাড়ের পাথর। কিসের পাথর? পাহাড়ের পাথর নামে আল্লাহ সূরাটা নাযিল করলেন। 99টা আয়াত দিয়েছেন। এই সূরার সর্বশেষ আয়াত হচ্ছে আল্লাহ পাক বলেন, ইবাদত করতে থাকবা ওই সময় পর্যন্ত যতক্ষণ তোমার কাছে মরণ না আসে। তার মানে ইবাদত এটা শুধু 2-1 দিন 5 দিনের ব্যাপার না, মানুষের জীবনে ইবাদত চলবে ওই সময় পর্যন্ত যতক্ষণ পর্যন্ত মরণ না আসে। এখন ইবাদতটা কি? আমরা অনেকে এখানে ধারণা করে রেখে দিয়েছি। এই সূরার সর্বশেষ আয়াত কি?
ওয়া'বুদ, তোমরা ইবাদত করো, রব্বাকা, তোমার রবের, হাত্তা, যতক্ষণ ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার কাছে মরণ না আসে। আমি আয়াতের তাফসীর পড়তে গিয়ে কাবীর ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহির 5টা মন্তব্য পেয়েছি। আমি কি তাফসীর আকারে বলবো না কিচ্ছা বলবো? তাফসীরুল কোরআন মাহফিল আপনি লিখে দিয়েছি, এই জন্য আমি ওইদিকে যাচ্ছি। যেহেতু ধারণাটা পাল্টাতে হবে ইবাদতের, মানুষ মনেই করে ইবাদত মানে মসজিদে যতক্ষণ নামাজ পড়ি ওইটা ইবাদত, রমজান আসলে যতক্ষণ 11-12 ঘন্টা রোজা রাখি ওইটা ইবাদত, হজ করতে গিয়ে যে 4-5 দিন সময় লাগে ওইটা ইবাদত, যাকাত শুধু বছরে একবার যে কয় মিনিট দিয়েছি ওইটা ইবাদত। কে বলেছে আপনাকে? আল্লাহ পাক বলেন মরণ যতদিন না আসে ততদিন পর্যন্ত ইবাদত করবা তোমার রবের। তার মানে এই শব্দ থেকে বোঝা যায় ইবাদত শুধু মসজিদের এই 5 মিনিট 7 মিনিট 10 মিনিট না, রমজানের 11-12 ঘন্টা না, অবশ্যই ইবাদত করা লাগবে আজরাইল আসার আগ পর্যন্ত। এই হিসাবে আমি যে খাবার খাই এটাও ইবাদত। কথা বলেন না? কেউ যদি সকালবেলা উঠে নাস্তা করার সময় বলে বিসমিল্লাহির রহমানির রহিম, এই শব্দ বলার পরে মুখে খাবার দেয়, 8 মিনিট 10 মিনিট 15 মিনিট 20 মিনিট ধরে যদি রুটি খায়, খাবার খায়, পুরা খাবারটাই হয়ে যাবে ইবাদত। খাবার খাওয়ার পরে টয়লেটের প্রয়োজন দেখা দেয়, টয়লেটে প্রবেশ করার সময় যদি কেউ বাম পা দিয়ে প্রবেশ করে বলে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, হে আল্লাহ আমি যত দুষ্ট জিন আছে, সে নারী জিন হোক পুরুষ জিন হোক, তাদের থেকে তোমার কাছে আশ্রয় চাই। এই শব্দটা বলার পরে যখন মানুষ টয়লেটে বসে তখন শয়তানের চোখের উপরে পর্দা পড়ে যায়। এখানে কত হাজার হাজার মুসলমান আছে এই শব্দটা বলে টয়লেটে বসবে, এইটাও বলে না, ও জানেও না। শয়তান কিন্তু জান্নাত থেকে আদম হাওয়াকে বের করে দেবে, এটা তার টার্গেট ছিল না। প্রথমে ওর প্রথম টার্গেট ছিল আদম হাওয়াকে আমি কি করে উলঙ্গ অবস্থায় লজ্জায় স্থান দেখবো। এখানে এই শব্দটাকে নবীজি আমাদের শিখিয়েছেন, শয়তান যেন তোমাদের লজ্জা স্থান থেকে আনন্দ করতে না পারে। আজ যারা নিজেদের শরীরকে উন্মুক্ত করে গোপন অঙ্গগুলো মানুষকে দেখিয়ে আনন্দ পায়, বুঝবেন ওইটার ভেতরে আর শয়তানের ভেতরে কোনো পার্থক্য নেই। আমরা বাংলাদেশে একটা বিশ্বে একটা প্রাণী দেখি, কুকুর, 1-1.5 হাত লেজ। কথা বলে না কেন? অথচ লেজটা পুরো উল্টো করে দেখিয়ে মানুষকে বলে যা দেখবি দেখ। ও কিন্তু ঢেকে রাখলে রাখতে পারে, এ কথা বলছে। ও ঢেকে রাখলে রাখতে পারে, লজ্জা স্থান উন্মুক্ত করে মানুষকে দেখে আরো আনন্দ পাচ্ছে। আজ যারা নিজেদের গোপন অঙ্গকে, যে সমস্ত বিষয়গুলো ঢেকে রাখা দরকার ছিল, এগুলো যারা জনগণকে দেখিয়ে উন্মুক্ত করে আরো আনন্দ উল্লাস করে, বুঝবেন এইটা আর কুকুর সমান। শয়তান সবচেয়ে বেশি খুশি হয় যৌনতা ছড়াতে পারলে। যখন দেখে মানুষ উলঙ্গ অর্ধ উলঙ্গ হয়ে রাস্তাঘাটে আসে, শয়তান তখন তাকে জাল হিসাবে ব্যবহার করে। তাহলে যে সমস্ত মহিলারা বেপরদায় রাস্তায় আসে, বুঝবেন ওটা মহিলা না, ওটা শয়তানের জাল। এর রাজশাহী নেই। কোন মহিলাকে নবীজি দাজ্জুস বলেন নাই হাদিসে, দাজ্জুস লা ইয়াদখুলুল জান্নাহ, এটা মুযাক্কার শব্দ। ওই পুরুষ মানুষ দাজ্জুস যার মেয়ে পর্দার ভেতরে কন্ট্রোলে থাকে না, যার স্ত্রী পর্দার ভেতরে কন্ট্রোলে থাকে না, যার বোন পর্দার ভেতরে কন্ট্রোলে থাকে না, যার মা পর্দার ভেতরে কন্ট্রোলে থাকে না, নবীজি ওই পুরুষকে বলেছেন দাজ্জুস, ওর জন্য জান্নাত হারাম। এই হাদিস অনুযায়ী বাংলাদেশে কত মানুষের উপরে জান্নাতে যাওয়া নিষিদ্ধ, আপনি চিন্তা করে দেখেন। আজকে থেকে আমলটা আমরা ইবাদতটা আরম্ভ করব। টয়লেটে যদি 8 মিনিট 10 মিনিট আপনি সময় ব্যয় করেন, এই দোয়াটা পড়ে বসার সঙ্গে সঙ্গে ইবাদত আরম্ভ হয়ে যায়। বলেন ওইটাও আবার ইবাদত? হ্যাঁ, ওইটাও ইবাদত।
ওখান থেকে যখন ডান পা দিয়ে আপনি বের হয়ে বলেন গোফরানাক, কি বলেন? কেন বলেন বলেন তো? এই কথাগুলো ভালো করে বোঝেন। কেন আপনি 8-10 মিনিট 15 মিনিট টয়লেটে বসে থাকার পরে ডান পা দিয়ে বের হওয়ার সময় গোফরানাকা বলেন? বলতে চান মাবুদ আমি এই 10 মিনিট পর্যন্ত তোমার জিকিরের, তোমার তাওবার, তোমার ক্ষমার বাইরে ছিলাম, আমি পড়তে পারি নাই। এই জন্য বের হওয়ার পরে আমি তোমার কাছে বলছি গোফরানাকা, আমাকে আগে মাফ করে দাও। আলহামদুলিল্লাহিল্লাযী, সব প্রশংসায় তোমার। আযহাবা আন্নিল আযা ওয়া আফানি, প্রশংসা এই জন্য করছি যে তুমি আমার পেট থেকে গান্ধা জিনিসগুলো বের করে দিয়ে, এই কষ্টদায়ক বিষয়গুলো বের করে দিয়ে তুমি আমাকে নিরাপত্তা দিলে, স্বস্তি দিলে, শান্তি দিলে। এই শব্দটা শুধু বলা না, বাস্তবে যদি আমার আল্লাহ সত্যি এটা বন্ধ করে দিত, টয়লেট যদি কারো বন্ধ হয়ে যায়, প্রসাব যদি বন্ধ হয়ে যায়, ডাক্তার আছে, আমারও কয়েকদিন আগে চট্টগ্রামে থাকাকালীন বন্ধ হয়ে গিয়েছিল প্রসাব। ডাক্তারকে দেখানোর পরে আমারে বলছে 12,000 টাকা খরচ হবে এটা চালু করার জন্য। আল্লাহ পাক যদি আপনার বন্ধ করে দিত, শরীরের কত জানগুলো আল্লাহ পায়খানা প্রসাবের মাধ্যমে দিনে আল্লাহ বের করে দিচ্ছে। এই জন্য তো আপনি শুকরিয়া আদায় করলেন। এই যে যতক্ষণ থাকলেন পর 8-10 মিনিট আপনার ইবাদত হিসাবে গণ্য হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এবার আমার আসল কথা, এখানে খেয়াল করেন। এই যে 7-8 মিনিট আমি যাই বললাম টয়লেট নিয়ে যাওয়া আসা, ইবাদতটা নিয়ে অনেকে কিন্তু আনন্দে আছে যে না অসুবিধা নেই, এটা ভালো কথাই বলছে। আরে ভাই 8-10 মিনিট টয়লেটে থাকা যদি ইবাদত হয়, বিশ্বনবী যে 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র চালালেন, এটা ইবাদত না? এটা শুনলে আপনার গায়ে জ্বালা করে। তাহলে আমি কি খালি টয়লেটের ওয়াজ করব? টয়লেটের আদব কায়দা এই কথাগুলো শুনলে খুব ভালো লাগছে। হুজুর আরো বলেন 10 মিনিট ধরে। 10 মিনিটে যদি আপনি আনন্দ পান, 10 বছরে আপনার আনন্দ আরো বেশি পাওয়া দরকার। ওই আনন্দটা আমরা দুনিয়ার বিষয় মনে করে ছেড়ে দিয়েছি। এই জন্য আজ তামাম দুনিয়ার মুসলমানেরা জুলুমের শিকার। কথা কত দূর গেল আপনি মনে হয় টের পাননি? টের পেয়েছেন? সুতরাং ইবাদত শুধু টয়লেট না, ইবাদত শুধু প্রসাব পায়খানা না, ইবাদত এই পৃথিবীকে কোরআন দিয়ে চালানো ইবাদত। যতদিন আজরাইল না আসে এই দায়িত্ব আমাকে পালন করতেই হবে, পালন করাই লাগবে। এই সূরার মূল কথা, শেষের কথা এইটাই ছিল। আমি পড়েছি 43 আর 44 নাম্বার আয়াত। এর উপর প্রথম থেকে আল্লাহ আলোচনা করেছেন আদম আর হাওয়াকে নিয়ে। তাদেরকে বানানো, তাদেরকে সেজদা দেওয়া, তাদেরকে কিছু শেখানো, এই সমস্ত কথাগুলো ছিল। আল্লামা আদামাল আসমা কুল্লাহা সুম্মা আরাদাহুম, এই আয়াতের ব্যাখ্যায় আমরা অনেকেই মনে করি আদম এবং হাওয়াকে মহান আল্লাহ পাক শুধু নাম শিখিয়েছিলেন আদমকে, এই কচু, আলু, পটল, ঝিঙ্গা না। ওনাকে যত গুরুত্বপূর্ণ বিষয় দুনিয়াতে আছে সব ন্যায় এবং অন্যায়ের মৌলিক বিষয়গুলো একটা ক্লাসে আল্লাহ তাকে শিখিয়েছিলেন। আসমা এসএম-এর বহু বছর। এর ভেতরে তাফসীরের ভেতরে আমি পেয়েছি পৃথিবীতে যত ন্যায় এবং অন্যায় এর মৌলিক বিষয়, যত বিবেক কাজ করে, সব ওই ক্লাসে আল্লাহ আদমকে শিখিয়েছিলেন। কারণ ক্লাস নিয়েছে সরাসরি কে? আর ছাত্রকে আদম নবী। জায়গা কোনটা? আপনি কিন্তু চিন্তা করতে পারেন, যিনি ক্লাস নিচ্ছেন তিনি সরাসরি আল্লাহ, যিনি ক্লাস করছেন তিনি সাধারণ মানুষ না, তিনি নবী। আর যে জায়গায় ক্লাস হচ্ছে এটা রাজশাহী ভার্সিটি না, কোন জায়গা? এত বড় একটা গুরুত্বপূর্ণ ক্লাসে আলু, পটল, ঝিঙ্গা এইটা শেখাবে আপনার মনে হয়? ওগুলো তো এমনি শেখানো যায়। উনি শিখিয়েছিলেন এইটা মানব জীবনের ন্যায় কি অন্যায় কি এইগুলো আল্লাহ ওই ক্লাসে শিখিয়েছিলেন। এই জন্য বাবার পক্ষ থেকে আমরাও এটা অটোমেটিক পেয়ে গেছি। ন্যায় কোনটা অন্যায় কোনটা এটা আমরা এমনিতেই জন্মগতভাবে বুঝি, কারণ ওই বাবার পক্ষ থেকে পেয়েছি। এই কথাগুলো প্রথম দিক থেকে এর উপর প্রথমে ছিল।
আল্লাহ রাব্বুল আলামিন শেষ পর্যন্ত আদম আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, হে আদম, তোমাকে আমি পাঠিয়ে দিলাম তোমার স্ত্রী এবং ওই শয়তানকে সাথে দিয়ে, সাথে পাঠালাম আমার হেদায়াত, আমার পথ নির্দেশিকা। যদি মেনে আসতে পারো, যেখান থেকে পাঠিয়ে দিলাম আবার এই জায়গায় ফিরিয়ে নিয়ে আসবো। আর যদি মেনে নিয়ে আসতে না পারো, ওয়া ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন, যারা মানবে না তাদেরকে ওই শয়তানের সাথে একত্রিত অবস্থায় জাহান্নামে পাঠাবো। কোন জায়গায়? বলেন বলেন। এবার আলোচনা শুরু করছে আয়াত থেকে। আল্লাহ রাব্বুল আলামিন যে হেদায়েত বাণী পাঠিয়েছেন যুগে যুগে, তার সর্বশেষ হেদায়েতের নাম হচ্ছে কোরআন কারীম। হুদান লিন্নাস, হাদা বায়ানুল লিন্নাস। এই কোরআন কারীম থাকার পরও যারা আল্লাহর বিধানগুলো মেনে চলতে পারে না, ব্যর্থ হয়, ওই মানুষগুলোকে আল্লাহ শয়তানের সাথে জাহান্নামে একত্রিত করবে। এখানে আজমাইন বহু বচন দিয়েছে। যে জাহান্নামে আল্লাহ প্রবেশ করাবেন, ওই জাহান্নামের বর্ণনা এবার দিচ্ছেন। লাহা সাবাতু আবওয়াব, এই হার মারসা ওই জাহান্নামের দিকে, কারণ আয়াত শুরু হয়েছে জাহান্নাম দিয়ে। আল্লাহ বলেন এই জাহান্নামের দরজা 7টা। জাহান্নামের দরজা কয়টা? সারা জীবন আমরা এখানে অনেকেই পড়েছি জাহান্নাম 7টা, জান্নাত 8টা। কোন জায়গায় পেয়েছেন আপনি? এই যে জাকিরুল ভাই, কোনদিন পেয়েছেন যে জাহান্নাম 7টা, জান্নাত 8টা? পেয়েছেন? কোন জায়গায় পড়েছেন? শুনেছেন? কোরআনে কারিমে সূরা হিজরের 44 নম্বর আয়াতে আল্লাহ দলিল দিচ্ছেন জাহান্নাম একটা, তার দরজা 7টা, জান্নাত একটা, দরজা 100টার উপরে। আমরা হয়তো 8টা বেশি জানি তাই বলি, আমরা 7টা বেশি জানি তাই বলি এগুলো, কিন্তু জাহান্নামের স্তর অনেকগুলো আছে। এই আয়াতের ভেতরে আমরা 7টার বর্ণনা দিচ্ছেন। লাহা সাবাতু, সাবাতু মানে কি? 7। বাবের বহুবচন আবওয়াব, জাহান্নামের দরজা 7টা। লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম, দুনিয়াতে যে যে ধরনের অপরাধ করবে আল্লাহ তাকে ওই দরজা দিয়ে প্রবেশ করিয়ে শাস্তি দেবে। প্রত্যেকের জন্য আলাদা আলাদা দরজা আছে। এখানে প্রাইমারি স্কুল না কি যেন দেখলাম, তাহলে 1 থেকে 5 পর্যন্ত এই প্রাইমারিতে পড়ায়। এর আলাদা আলাদা ক্লাসরুম আছে না? কথা বলেন। যে যেই শ্রেণীতে পড়বে ওই দরজা দিয়ে সে প্রবেশ করবে। ক্লাস 1-এ পড়ে, 5-এ যে ক্লাস করতে পারবে? ও 5-এ উঠতে হলো এখনো 5 বছর পড়া লাগবে। এখানে স্কুল কয়টা আছে বলেন তো? বলেন বলেন। ক্লাসরুম আল্লাহ পাক বলেন জাহান্নাম একটা, এর দরজা 7টা। লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম, দুনিয়াতে যে যে ধরনের অপরাধ করছেন তাকে আল্লাহ ওই দরজা দিয়ে প্রবেশ করিয়ে ওই রকম শাস্তি দেবে। এখন কোন দরজা দিয়ে প্রবেশ করলে কি রকম শাস্তি হয়, এটা আজকে কোরআনে কারীম থেকে জেনে যদি দেখি আমি এই দরজায় যাওয়ার উপক্রম হয়ে গেছে, আমি এই দরজা দিয়ে প্রবেশ করার উপযুক্ত, তাহলে এখনো তো তওবা করার সময় আছে। ওই কাজগুলো ছেড়ে দিয়ে জান্নাতের যে 100টা দরজা আছে, স্তর আছে, যে কোনো এক দরজায় দিয়ে একটু দাঁড়াই। এক কথা বলেন না। এবার আসেন তো একটা একটা করে আমরা দরজাগুলো দেখি। যত কঠিন দরজা আমি কোরআনে পেয়েছি, সব চাইতে বড় কঠিন দরজার নাম হচ্ছে হুতামা। নাম কি? আর জোরে বলেন। এটা তো মারাত্মক দরজা। এই দরজা দিয়ে প্রবেশ করার পরে যে ঘরের ভেতরে জাহান্নামের ভেতরে আগুন আছে, এটা সাধারণ না, নারুল্লাহিল মুকাদ্দা। আল্লাহ পাক বলেন এই দরজা দিয়ে যাদেরকে প্রবেশ করাবো, এই দরজার ভেতরে যে আগুন আছে ঘরে, এই জাহান্নামের আগুনটা আমি নিজে জ্বালিয়েছি। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, এই আগুনের বৈশিষ্ট্য হচ্ছে গুণাগুণ হচ্ছে দুনিয়ার আগুন কোন জায়গায় লাগলে ওই জায়গা পুড়ে যায়। আর জাহান্নামে হুতামার এই দরজা দিয়ে প্রবেশ করে যে আগুন পাবেন, ওইটা যেখানেই লাগবে আগে কলিজা পুড়ে যাবে। রাজশাহীবাসী কথাটা কত মারাত্মক কথা। শরীরে লাগলে শরীর পড়বে না, আগে কলিজা পড়বে।
এখন এই মারাত্মক ভয়ঙ্কর জাহান্নামের এই দরজা দিয়ে প্রবেশ করবে কারা? মানুষ হত্যা করেছে যারা, জেনা করেছে যারা, না একেবারে ছোট ছোট অপরাধের কথা আল্লাহ দিয়েছে, যেটাকে আমরা গোনায় মনে করি না। এখন দেখেন তো আমাদের ভেতরে এটা আছে কিনা। আমি কথা কি বোঝাতে পারছি? এই কথা বুঝতেছে? প্রথম নম্বর দরজার নাম হোতামা। এখানে যাবে কারা? যারা সামনে পেছনে মানুষের নিন্দা করে, বদনাম করে। এখন বলেন বাংলাদেশে এই দোষে দোষী মানুষ নেই? সামনে পেছনে মানুষের যারা বদনাম করে বেড়ায়, মানুষের নামে আন্দাজে দোষ দেয়, যে খারাপ ধারণা করে একজনের প্রতি, এটা যে কত বড় ভয়ঙ্কর অপরাধ। এই অপরাধটা বাংলাদেশে যদি না থাকতো, আমার তো মনে হয় হাজারো মানুষ জুলুম থেকে বেঁচে যেত। আমার জীবনে যে 3টা বছর কেটে গেল জেলখানায়, আমার তো ধারণার উপরে কিচ্ছু জানি না ও বিষয়ে, আন্দাজে বলছে তুমি এটা করতে পারো, তোমার কথা শুনে এরকম করেছে, এই ধারণা করে আমার আপনি খাটালেন, অথচ আমি কিছুই জানি না ও বিষয়ে। শুধু আমি একা না, হাজারো মানুষ আজ এই ধারণার বশবর্তী হয়ে মিথ্যা অভিযোগে অভিযুক্ত হয়ে অনেকেই বিভিন্ন জেলখানায় আছে। জমি জায়গা নিয়ে মারামারি ছিল, গন্ডগোল ছিল, এখন আর পেরে উঠছে না। করবে কি? 4 বছরের নাতি দিয়ে এর নামে ধর্ষণের মামলা দিয়ে জেল খাটাচ্ছে 7 বছর। আপনার বিশ্বাস না হলে আপনি রাজশাহী চলেন। গাজীপুরের কাশিমপুর কারাগারে আমরা 10,000 মানুষ ছিলাম, 4 জেল মিলে। আমার মনে হয় নারী পুরুষের এই ধর্ষণ মামলাটাই প্রায় ওখানে 3,000। সব এরকম কিচ্ছু জানে না। হয়তো মারামারি হয়েছিল 10 বছর আগে, ওরে ঘায়েল করবে কি দিয়ে? কিছুই পায় না। যখন 3 বছরের ছোট নাতি দিয়ে ওর নামে ধর্ষণের মামলা চালিয়ে 7 বছর জেলে দিয়েছে। মানুষের প্রতি একটা ধারণা করা কত খারাপ, মারাত্মক। তাফসীরের ভেতর থেকে এবার শোনাচ্ছি শিক্ষার জন্য। এটা যারা করছেন তারা থামেন, নয়তো আপনার জন্য হোতামা নামক দরজা কিন্তু উন্মুক্ত হয়ে আছে। ওই দরজায় যে ফেরেশতা আছে তার নাম মালিক। নাম কি? ও কিন্তু দাঁড়িয়ে আছে, যেই যাবেন বলবে এদিকে আয়। কেন আসলি হোতামায়? এ জায়গায় কেন আসলি? এটা তো খারাপ জায়গা, আল্লাহ জ্বালিয়েছে আগুন। তুই দুনিয়ায় থাকতে কথাগুলো শুনিস নাই? কাল্লা লায়ুম বাযান্না ফিল হুতামা ওমা আদরাকা মাল হুতামা। আপনি জবাব দিতে পারবেন না, এজন্য জবাব আমি এখন দিয়ে দেই। আন্দাজে কারো সামনে পেছনে বদনাম করবেন না, উল্টা পাল্টা ধারণা কারো উপরে করবেন না। ধারণা করা এটা যে কত বড় মারাত্মক অপরাধ। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির জামানার একটা কাহিনী আমি তাফসিরে পেয়েছি। একটা মহিলা মারা গেছে, তাকে ধোয়ানোর জন্য পাশের বাড়ির এক মহিলা এসেছে লাশ ধোয়াবে। ভালো করে শিক্ষা নেওয়ার জন্য শুনবেন। টয়লেট পরিষ্কার করিয়েছে, হঠাৎ এই রানের উপরে যে হাত দিয়েছে, হাত গেছে আটকে, আর ছড়ে না। বহু চেষ্টা করছে, কয়েক ঘন্টা ধরে হাত ছড়ছে না। এলাকায় যিনি ইমাম সাহেব ছিলেন তিনি ফতোয়া দিলেন, এক কাজ করেন, এই জীবিত মহিলার তো হাত কাটা যাবে না, এই মরা মহিলার চামড়া কেটে ওখান থেকে বাদ দিয়ে দেন। মৃত মহিলার স্বামী আর সন্তান বলছে, না আমার স্ত্রীও ভালো, আমার মাও ভালো। মারা গেছে সে নিকার মহিলা, তার লাশ কেটে এখন বাদ দিয়ে দেবেন চামড়া, আমরা মানি না। দরকার হয় যদি বেশি প্রয়োজন হয় ওই মহিলার হাত কেটে বাদ দিয়ে দেন। ওই মহিলার স্বামী বলছে, না আমার স্ত্রী নেককার, আমার মন মতো। আমি এখানে একটা প্রশ্ন করছি, আমি স্বামী সহ যত স্বামী বসে আছে, কোরআন আমার সামনে আছে, 100% আল্লাহকে সাক্ষী রেখে গ্যারান্টি দিতে পারবেন যে আপনার স্ত্রী আপনার কাছে 100% মন মতো? হাত তোলেন তো একজন দেখি। আন্দাজ হাত তুললে কিন্তু আমি ক্যামেরা দিয়ে জিজ্ঞাসা করব। সম্মানিত মা বলেন, আমি হাসির খোরাকে দেয় না। থামেন, এত বড় বড় নেতা এখানে বসে আছে, হাত তোলা সাহস পাচ্ছে না জাকির ভাই? বলতে পারছে না যে আমার বউ আমার কাছে 100% মন মতো? আমিও পারছি না। আমি ভয়তে হাত তুলি, কারণ রেকর্ড হচ্ছে, ম্যাডাম আমার বাড়ি বসে দেখছি না। সম্মানিত মা বোনেরা যারা
বসে আছেন কারা জানি না, বিভিন্ন মহিলা প্যান্ডেলে। আর এটা তো মহিলা প্যান্ডেলে 10,000 20,000 মহিলা না, তাম পৃথিবী এখন লাইভ চলছে। এটা লক্ষ লক্ষ মহিলারা এখন এর সামনে বসে আছে। এখানে যদি 50,000 মানুষ থাকে, একটা বুড়ো মানুষ হাত তুলেছে, ও আজ বাদে কাল কবরে যাওয়ার কথা। ও বললেই কি আর না বললেই কি, এতগুলো মানুষ আমরা কেউ যেই বলেছে আল্লাহর দিকে সাক্ষী রেখে বলেন, কেউ আর হাত তুলতে সাহস পাচ্ছে না। তার মানে জান্নাতে যাওয়া মহিলা এখন কম না বেশি? ওই একটার বউ শুধু যাবে। আলহামদুলিল্লাহ, যাক, বুড়ো মানুষ হলো ভালো। আপনার বউর জন্য আমরা দোয়া করবো। আপনি হাসতেছেন, বলেন তো একটা মানুষ বাদ দিয়ে কেউ সাহস পেল না। এই লোকটা যখন বলেছে আমার বউ আমার মন মতো, আমি হাত কাটতে দেব না, আমি তো এসেছিলাম উপকার করার জন্য, আর এখন আমার এই বিপদে ফেল। তখন বলছে ঠিক আছে এভাবে থাকো, পোশাক পায়খানা তো প্রয়োজন হয়েছে এই মহিলার, কিন্তু হাত তো ছড়ে না, কি করবে। শেষে ওই দেশের প্রধান বিচারপতি ছিলেন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। মদিনায় তিনি বাস করেন। ঘোড়ায় নিয়ে তাকে ঘোড়ায় চড়িয়ে নিয়ে আসা হচ্ছে। এই মহিলার কাছে পর্দা দিয়ে ঘিরে দিয়ে প্রশ্ন করছে ইমাম মালিক, হে আল্লাহর বান্দি, কি কি হয়েছে সঠিকভাবে বলবা, মিথ্যা কথার আশ্রয় নিলে কিন্তু আমি ধরে ফেলবো। ঘোড়া থেকে প্রথম থেকে একটা একটা করে বলছে, আমি এই করেছিলাম, আমি তো আপন মনে এসে লাশ ধোয়ানোর জন্য প্রসাব পায়খানা পরিষ্কার করিয়ে শুধু রানের উপরে হাত দিয়েছি, আর হাতটা আটকিয়ে গেছে। ইমাম মালিক বলছে না, আমার একটা কথা কেমন যেন ছাড় ছাড় মনে হচ্ছে। আর একটা কথা এর ভেতরে আছে গোপন, সত্যি করে বলো কি। আমার কাছে কিন্তু কোরআন আর হাদিসের রাডার আছে, আমি ধরে ফেলবো। ধমক দেওয়ার পরে মেয়েটা বলছে, ইমাম, আমি যখন লাশ ধোয়াতে চাচ্ছিলাম, প্রসাব পায়খানা পরিষ্কার করিয়ে যখন রানের উপরে হাত দিয়েছি, ওই সময় এই মহিলার প্রতি একটা খারাপ ধারণা নিক্ষেপ করেছিলাম। মনে মনে বলেছিলাম, কাউকে আমি শোনাইনি, মনে মনে আমি বলেছিলাম তুমি তো উপরে ফিটফাট, কিন্তু ভেতরে তোমার তো সদরঘাট। কারণ হচ্ছে এই তোমার বাড়িতে আমি একটা পুরুষ মানুষকে একদিন প্রবেশ করতে দেখেছিলাম, পরবর্তীতে জানতে পারলাম ওইটা আসলেই ওর আপন নিজের বড় ভাইয়ের ছেলে। বলেন তো ভাইয়ের ছেলে ওই মেয়েটার সম্পর্কে কি হয়? ফুফু। কি হয়? ফুফু বোঝেন? 14 জন মহিলার সাথে 14 জন পুরুষের সাথে একজন মহিলার দেখা করা যায় যাচ্ছে কয়জন? তার ভেতরে ভাইয়ের ছেলে নেই। এই কথা বুঝতেছেন? এই তো মহান পুরুষ, এই 14 জনের ভেতরে ভাইয়ের ছেলে, আপন ভাইয়ের ছেলে হলে যায় যাচ্ছে। অথচ সেটা আমি না জেনে খারাপ মন্তব্যের উপরে নিক্ষেপ করেছিলাম। আল্লাহর নবী জানিয়েছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আমি হাদিসটা প্রথমে পড়েছিলাম। আল্লাহর নবী জানিয়েছেন, ওইটাই তো মুসলমান যার হাতের দ্বারা মুখের দ্বারা অন্য মুসলমানের নিরাপদ থাকে। তোমার হাতের দ্বারা, তোমার এই মুখের দ্বারা এমন একটা কিছু নিক্ষেপ করেছিলে যেটার দ্বারা এই মহিলার উপর একটা কলঙ্কের দাগ পড়েছে তার চরিত্রে, অথচ ওই দোষ এই মহিলা করে নাই। যে পুরুষকে তুমি বের হতে চেয়ে দেখেছিলে ওটা তার আপন ভাইয়ের ছেলে, ওটা তার ফুফু হয়। কি হয়? বলেন বলেন। ফুফুর সাথে মায়ের সাথে কোনো খারাপ ধারণা করে মেনে নেওয়া যায়? আর এটা জায়েজ আছে। শেষ পর্যন্ত তুমি যখন এই ধারণাটা মুখ দিয়ে মনে মনে নিক্ষেপ করে দিয়েছো, মহান আল্লাহ তোমাকে ছাড়ে নাই, এই পাপের শাস্তি দুনিয়ায় পাঠিয়েছে। সূরা নিসা 5 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 112 নম্বর আয়াতে আয়াতের দলিল আছে, ওমাই ইয়াকসিব খাতিয়াতান আও ইসমান ফাম্মা ইয়ারমি বিহি বারিয়ান ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমান মুবিনা। এটা ইবনে কাসিরে আছে। আল্লাহ পাক বলেন, দুনিয়াতে এমন বহু মানুষ আছে নিজে অন্যায় করে, আর অন্যায়টা যখন হয়ে যায় তখন একটা নিরপরাধ মানুষের ঘাড়ের উপরে দোষটা চাপিয়ে নিজে ভালো সাজে। এই দেশে নেই। কথা বলে না কেন? নিজে অন্যায় কাজ করেন, নিজে ঘুষ খান, নিজে সুদ খান,
আর একটা নিরপরাধ মানুষের উপরে দোষটা চাপিয়ে দিয়ে তার জীবনটা নষ্ট করে দেন। আল্লাহ বলেন ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমান মুবিনা। এরকম অপরাধ যারা করে তারা যেন প্রকাশ্য পাপের বোঝা বহন করে নিয়ে বেড়ায়। আজ হয়তো আমরা এটা দেখতে পাচ্ছি না, তাই যদি আদম নবীর ওই শরীয়ত থাকতো তাহলে গোনাগুলো আজ আমরা দেখতে পেতাম, আপনি রাস্তায় বের হতে পারতেন না। বাংলাদেশে বহু মামলা যারা দায়ের করে, এই মামলাগুলোর আয়ু যারা আছে, মামলাগুলোর বাদী যারা আছে, আমার তো মনে হয় হাজারো মানুষ ধরা খেত, রাস্তায় বের হতে পারতো না। তুমি যখন এই অন্যায়টা করে ফেলেছ, তোমার শাস্তি আছে কোরআনে কারিমে দুইটা। والذين يرمون المحصنات ثم لم يأتوا بأربعة شهداء فاجلدوهم 80 ولا تقبلوا لهم شهادة أبدا إلى آخر আয়াত। সূরা নূরের 4 নম্বর আয়াতটা তিনি তেলাওয়াত করলেন। উপস্থিত স্বামী দুইজন আছে, ওর স্বামী আর মৃত মহিলার স্বামী, দুইজনকে বললেন আমি প্রধান বিচারপতি এই দেশের, কোরআনে কারিম দিয়ে রায় দিয়ে দিলাম, এই মহিলা যদি নিরপরাধ কোন নেককার মহিলার উপরে জেনার তহমত, ধর্ষণের তহমত, ব্যভিচারের তহমত লাগায়, আর যদি 4 জন সাক্ষী জোগাড় করতে না পারে, তাহলে তার প্রথম শাস্তি 80টা বেত মারা। 2 নাম্বার, কোনদিন তার সাক্ষী আর কবুল হবে না, আদালতে গ্রহণ করা হবে না। ওর যেহেতু সাক্ষী নেই, তাহলে 80টা বেত মারা লাগবে এখন, আর জীবনে বেঁচে থাকতে ওর সাক্ষী আর আদালতে গ্রহণ হবে না। এই আয়াতটা যদি আজ বাংলাদেশের সংসদে 53 বছর আগে কায়েম থাকতো, এই কথা বলছেন, কত মানুষের সাক্ষী এমনি বাতিল হয়ে যেত। আমরা মামলার চার্জশিট দিয়েছে, বিচার শুরু হবে। বলেন তো এই মামলায় কিছুই আমি জানি না, আনসার আর কি যেন নাম দিয়েছো, জীবনে ছাতা নামও শুনি নাই। এখন এই মামলায় যারা সাক্ষী দেবে, সাক্ষী তো আছে, নাই তো রিপোর্ট দিল কি করি? এই সাক্ষী যারা দেবে, কোরআন আমার সামনে, আল্লাহর কসম, এই মামলায় যারা সাক্ষী দেবে, বলেন একটা কথা সত্য বলতে পারবে না, সব বানিয়ে মিথ্যা কথা বলা লাগবে। যারা কোন নিরপরাধ মানুষের উপরে কোন দোষ চাপিয়ে, ওটা যদি সত্যি সত্যি না হয়, প্রমাণ না হয়, তাহলে 2টা শাস্তি কোরআন তাদের দিয়েছে। 80টা বেত মারা লাগবে। 2 নম্বরে, জীবনে আদালতে তার কোনো সাক্ষী মরণ পর্যন্ত কবুল হবে না, গ্রহণ হবে না। জাল্লাদকে ডাক দিয়ে বলে শুরু করো। 80টা বেত মারা শুরু হয়ে গেছে, 79টা পার হয়ে গেছে, কিন্তু হাত খোলে না। জল্লাদ ডাক দিয়ে বলে, ইমাম, কোরআন দিয়ে তো রায় দিলেন, কিন্তু হাত তো খোলে না। ইমাম মালিক বললেন, না, ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতি। কোরআনে কারিমে আল্লাহ বলেন, আমার কালামে যা কথা আছে সব সত্য কথা, সব ইনসাফপূর্ণ কথা, আর কোনদিন আমার কালামের কথা পরিবর্তন হবে না। যেহেতু আমি 80টা বেতের কথা জানিয়েছি, 80টা মারতে হবে, 79টা হয়েছে। আমি আল্লাহর কোরআনে 100% বিশ্বাস করি, বিচার আমি কোরআন দিয়ে করেছি, এটা সঠিক হয়েছে, তুমি আরেকটা মারো। জাল্লাদকে যখন বলে আরেকটা মারো, সঙ্গে সঙ্গে 80টা শেষ হতে হাত চক করে খুলে যেতে দেরি হয়নি। আমি শুধু সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ পড়ার জন্য বলি নাই। এখানে শিক্ষা কি? নিরপরাধ কোন মানুষের উপরে যে বিষয় সে জানে না, এরকম একটা তহমত যদি কেউ লাগিয়ে দেয়, ওটা যেন প্রকাশ্য পাপের বোঝা বহন করে নিয়ে বেড়ায়, এটা কিন্তু ওই মহিলাকে দিয়ে আল্লাহ দেখিয়েছেন। আমার মনে হয় এটা যদি আজ বাংলাদেশে আল্লাহ দেখাতো, কত মানুষ এমনিতে ওয়াজের আগে ভালো হয়ে যেত। এই জন্য জাহান্নামে হতমারা দরজা উন্মুক্ত তাদের জন্য, যারা সামনে পেছনে মানুষের গীবত করে, আন্দাজে দোষ চাপিয়ে দেয়, এর কথা ওর কাছে লাগায়, তালাতালি করে সম্পর্ক নষ্ট করে দেয়। এই এতটুকু অপরাধের কারণে এই ভয়ঙ্কর দরজা দিয়ে আপনি যাবেন, আপনি কোনোদিন কল্পনা করেছেন?
এখানে হাজার হাজার মানুষ, আমার মনে হয় অনেক মানুষ এমন পাওয়া যাবে দুনিয়ার কোনো বিষয় নিয়ে কথাবার্তা বন্ধ করে আজ 3 দিন 7 দিন 10 দিন 3 বছর কথা বলে না। কি অপরাধ করেছে? মুরগিতে ধান খেয়েছে, এই অপরাধ না। যারা 3 দিনের বেশি পার হয়ে গেছে কথাবার্তা বলেন না। যদি আজকের এই ময়দান থেকে এটা মিটিয়ে যেতে না পারেন, আর এই অবস্থায় যদি মরে যান, আপনি বেঈমান হয়ে মরবেন। এক্ষুনি মেটানো লাগবে। শুধু ওয়াজ শুনতে আসা না, এখান থেকে ওয়াজ বাড়ি নিয়ে যাওয়া লাগবে। কথাবার্তা বন্ধ করে দিয়েছেন 3 দিনের অধিক। এরকম কেউ থাকলে হাত তোলেন তো। কি কথা বন্ধ করেছেন কোন কারণ? না, আখিরাতের কোন বিষয় আল্লাহর সাথে রিলেটেড, ইসলামের সাথে, ওইটা হলে বাদ আলাদা। দুনিয়ার কোন বিষয়ের সাথে সম্পর্কিত কোন বিষয় নিয়ে যদি কথাবার্তা কেউ বন্ধ করে অবস্থায় মারা যান, আপনি কিন্তু 3 দিন পার হয়ে গেলে যদি মিটিয়ে ফেলতে না পারেন, আল্লাহর কসম আপনি বেঈমান হয়ে মরবেন, ঈমান পাবেন না। আপনার নামাজ, রোজা, দাড়ি, টুপি, পাগড়ি সব মাঠে মারা যাবে। আর এটা বেশিরভাগ হয় এই তালাতালি করার কারণে। সুতরাং এই গুনাহ থেকে আমরা যেন আজকেই মুক্ত হয়ে যেতে পারি। যারা এগুলো বন্ধ করে আছেন, যদি নিজের থেকে উদ্যোগ নিয়ে কথা আরম্ভ করতে পারেন, আল্লাহর আরশ আপনার উপরে খুশি হয়ে যাবে। এই আমলটা জারি করা যায় না? অন্তত যে 2 জন হাত তুললো এরা তো পারে নাকি? গরমে তো কথা বলা কঠিন হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি করেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এই লাইন দেন না কেন? তাড়াতাড়ি দেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। সম্মানিত ভাইরা, গরমে যে অবস্থা আপনারা বসে আছেন, ধন্যবাদ আপনাদেরকে। এখন প্রায় রাত 12টা বেজে যাচ্ছে, তাহাজ্জুদের সময় হয়ে যাচ্ছে। আর 7টা যে বিষয় ছিল এর ভেতরে একটা একটা করে বলতে গেলে ফজর হয়ে যাবে। আমরা যতটুকু শুনেছি, এই গুনাহ থেকে অন্তত আমরা যেন আজকে নিজেকে মুক্ত রাখতে পারি। 2 নম্বর অপরাধ হচ্ছে আয়াতের পরে আল্লাযী জামা মালা ওয়া আদাদা, যারা মাল সম্পদ জমা করে আর বারবার হিসাব করে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, ও মনে করে চিরস্থায়ীভাবে আমার কাছে থাকবে। এই সমস্ত অপরাধী মানুষগুলো হোতমা নামক দরজা দিয়ে প্রবেশ করবে আল্লাহর চালানো আগুনের ভেতরে। আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন। আমি পারিবারিক জীবনে দাম্পত্য কলহ এবং তার সমাধান নিয়ে জেলখানায় বসে 2টা বই লিখেছিলাম। বিশেষ করে যে এটা পুরুষের জন্য একটা, মহিলার জন্য একটা। পরিবারে কেন অশান্তি হয় এবং এটা মেটানোর 17টা পদ্ধতি আছে। এটা অ্যাপ্লাই করবেন আপনার মেয়েকে, আপনার বউকে, আপনার বোনকে, মাকে দিয়ে। এটা অবশ্যই নিয়ে যাবেন গাড়িতে বা স্টেজে আছে এটা মোনাজাতের পরে নিয়ে ওদেরকে উপহার দেবেন, আমিন। আজকে কালকে আসর থেকে মাগরিব পর্যন্ত 7 প্রকার মানুষকে আল্লাহ ঘৃণা করেন। 27 প্রকার মানুষকে ঘৃণা করেন। আমি সামারাইজ করে 7 প্রকার বানিয়েছি কোরআন দিয়ে। এটা কালকে রাজশাহী বাগমারাতে বলা হবে। কোন জায়গায় জানো? বানিয়া নরদাস। ওখানে আসর থেকে মাগরিব পর্যন্ত আগামীকাল এই 27 প্রকার মানুষের ভেতরে 7 প্রকারের কথা বলবো। আল্লাহ তাদেরকে ঘৃণা করে, ওই জায়গায় কথা হবে ইনশাআল্লাহ। আগামীতে নভেম্বর, ডিসেম্বর বা জানুয়ারি, ফেব্রুয়ারিতে এখানে যে কামিল মাদ্রাসা আছে না, ওই জায়গায় ফেব্রুয়ারিতে একটা ডেটের কথা চলছে। আর এই যে আমার মহাসিন ভাই নাকি আবু বকর, কি জানো না, আবু বকর মৃধা ভাইয়ের একটা দাওয়াত নেওয়ার কথা চলছে। ওনারটা হয়তো এই তাহেরপুর পৌরসভার পাশে কোথায় জানো। আমরা আলাদা আলাদা সাবজেক্টের উপরে কথা বলবো ইনশাআল্লাহ। সামনে আসবো, আমরা হেদায়েতমূলক কথা বলার চেষ্টা চালাবো। আমরা দাওয়াত নিতে পারবে একটু ডেট আছে, কিন্তু যেখানে সেখানে তো দেওয়া। জাকির ইসলাম ভাই, শান্ত ভাই আমাদের নগদ 5,000 টাকায় মাহফিলে দিয়েছেন, আল্লাহ যেন কবুল করেন। জাকির ভাইকে আমি অনেক দিন থেকে প্রায়